নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সিন্টু ভদ্র। লোকসভা ইলেকশন 2024, তাতে একজন সেক্টর অফিসার এবং স্পেশাল ট্রেনার। তো আমাদের এবছরে যে ভোট আসছে লোকসভা ইলেকশন 2024-এ, তার সম্পর্কে কয়েকটা কথা বলবো, যেগুলো যদি আপনি একটু মেনে চলেন বা একটু দেখে নেন, তাহলে আপনার ভোট করা বা পুরো ভোটটি সম্পাদন করা খুব সহজেই হয়ে যাবে। তো চলুন আমরা দেখে নিই এবছরে কি কি নতুন এসেছে, প্রথমে দেখে নিই এবং তারপরে দেখে নিই কী কী কাজ আমাদেরকে করতে হবে যাতে ভোটটা খুব স্মুথলি শেষ হয়। প্রথমে দেখব আমরা কি কি চেঞ্জেস এসছে। দেখুন, আমি এই পেজটাতে দেখিয়েছি। মাস্টার ট্রেনার হিসাবে আমি আপনাদেরকে যে সমস্ত ট্রেনিং দেবো তার মধ্যে এই স্লাইডটাও আমি করেছি। দেখুন, চেঞ্জেসের মধ্যে প্রথমে যেটা রয়েছে নো স্ট্রিপ সিল। পেপার সিল এবং স্ট্রিপ সিল আমরা প্রতিবার যেটা দেখে থাকি, পেপার সিল কিন্তু থাকছে, কিন্তু স্ট্রিপ সিল বলে কোনো সিল থাকছে না। অর্থাৎ সিলিংয়ের যে একটা ভয় থাকে, ঝামেলা থাকে, সেই ঝামেলাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এবার। এসি অ্যান্ড পিসি প্রিন্টেড। এসি অ্যান্ড পিসি কনস্টিটিউয়েন্সি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেটা কিন্তু প্রিন্টেড থাকছে। আপনাদের যে ট্যাগগুলো আপনি ব্যবহার করছেন, অ্যাড্রেস ট্যাগগুলো, সেটা কিন্তু হাতে লিখতে হতো অন্যবার, সেটা কিন্তু এবার লেখাই থাকছে। পেপার সিল চেঞ্জ। পেপার সিল চেঞ্জ বলতে পেপার সিলের কালারটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে ব্লু পেপার সিল বা পেপার সিলের রঙটা পরিবর্তন করে আপনাকে দেওয়া হবে। যে সিলটা আপনি আগে দেখেছেন তার শুধু রঙের পরিবর্তন হচ্ছে। নো বক্স ফর মকপোল স্লিপ। প্রত্যেকবার যেটা হয়, মকপোল কমপ্লিট হওয়ার পর মকপোলের যে স্লিপগুলো সেগুলো একটা প্লাস্টিক বক্সের মধ্যে রেখে তারপর সেটাকে একটা খামের মধ্যে ভরতে হয় বা কালো রঙের কোনো খামের মধ্যে ভরতে হয়। এবছর কিন্তু সেই বক্সটা প্রোভাইড করা হচ্ছে না। তাতে কি হবে, শুধুমাত্র একটি খামের মধ্যে সেই মকপোল স্লিপগুলো রাখতে হবে। তবে মকপোল স্লিপ রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মকপোল স্লিপ অবশ্যই ক্লিয়ার করতে হবে ভিভিপ্যাট থেকে এবং সেগুলো একটা খামের মধ্যে জাস্ট ভরে দিলেই চলবে। নেক্সট আসছে ট্যাগ চেঞ্জড, প্রি প্রিন্টেড। ট্যাগ চেঞ্জ, প্রত্যেকটা যে ট্যাগ আপনি ইউজ করছেন সেই ট্যাগে কিন্তু আগে থেকেই প্রিন্টেড থাকছে। এসিপিসি তো প্রিন্টেড থাকছেই, খামের উপরেও এসিপিসি প্রিন্টেড থাকছে, সেই খামগুলোও আপনি পাচ্ছেন, প্লাস যে ট্যাগগুলো আপনি ইউজ করছেন তাতেও কিন্তু প্রি প্রিন্টেড থাকছে, অর্থাৎ কাজটা অনেকটা কমে গেছে। ভিভিপ্যাট স্ট্যান্ডিং মোড যেটা রানিং, অর্থাৎ ভিভিপ্যাটের পিছনের যে সুইচটা থাকবে সেটা দেখবেন যদি সোজা অবস্থায় থাকে, দাঁড়িয়ে থাকে, স্ট্যান্ডিং মোড যেটাকে বলা হচ্ছে, তাহলে মনে করবেন সেটা রানিং রয়েছে। আর মক পোলের যে সময় সেটা বলা হচ্ছে বিফোর 90 মিনিটস অফ কমেন্সমেন্ট অফ দ্য পোল, অর্থাৎ সেটা 90 মিনিট আগে করলে যেটা শুরু হচ্ছে সেটা হলো 5:30, সকাল 5:30 কিন্তু মকপোল শুরু করতে হবে, যেটা অনেকটাই আগে। কারণ জানেন যে মকপোলের পর অনেকে সমস্যা ফেস করে। অবশ্যই সেই সময় সেক্টর অফিসাররা যারা আমরা দায়িত্বে থাকছি, আমরা আপনাদেরকে সাহায্য করব। মিনিমাম মকপোল করতে বলা হয়েছে 50টা, এবং তারপর সিআরসি অর্থাৎ ক্লিয়ার করে, রেজাল্ট করে, ক্লোজ রেজাল্ট অ্যান্ড ক্লিয়ার, এই সিআরসি ক্লোজ রেজাল্ট ক্লিয়ার এটা কিন্তু করতেই হবে। তা না হলে কিন্তু মেশিনের মধ্যে ভোট থেকে যাবে, যেটা নিয়ে পরবর্তীকালে বড় সমস্যা হতে পারে। তো এইটা ছিল বেসিক চেঞ্জেস, যেগুলো বড় চেঞ্জ আমি আপনাদেরকে বলে দিলাম। টুকটাক চেঞ্জ প্রতি বছর থাকে, যেগুলো ট্রেনিংয়ের সময় আরও কিছু অ্যাড করে দেবো আপনাদেরকে। তারপরে চলুন দেখে নিন কীভাবে আপনি ডিসিতে কাজ সামলাবেন। তো ওয়ার্ক টু ডু অ্যাট ডিসি অর্থাৎ ডিস্ট্রিবিউশন সেন্টার, আমি আপনাদেরকে একটু বলে দিই। এই প্রসেসগুলো হয়তো আপনারা অনেকেই জানেন, তবুও যদি এইভাবে চলেন তাহলে কিন্তু ভোটটা করাটা কোনো ব্যাপারই নয়। দেখুন, ডিসিতে কী করণীয়। ডিসিতে প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার, যাদের সঙ্গে আপনি কাজটা করবেন, অর্থাৎ মাইক্রো অবজারভার, অবজারভার, সেক্টর অফিসার, এছাড়াও মেডিকেল টিম, আপনি যে বুথে যাচ্ছেন সেখানকার যে হেল্পার বা লক অ্যান্ড কি হোল্ডার যে আছে তার নাম্বার, গাড়ির নাম্বার, আপনার সঙ্গে যারা কাজ করবে প্রত্যেক পোলিং অফিসারের নাম্বার, এগুলো কিন্তু প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে। ট্যাগ পোলিং পার্সোনাল, যদি কোনো পোলিং পার্সোনাল অ্যাবসেন্ট থাকেন তাকে ট্যাগ করে নিতে হবে সবার আগে। ট্যাগ পুলিশ ভেহিকেল, ক্যামেরা এবং কন্ট্যাক্ট টু সেক্টর। পুলিশ যদি থাকে, পুলিশ তো থাকছেই, যেটা আপনাকে ট্যাগ করতে হচ্ছে। ভেহিকেল, ক্যামেরা এগুলো দেখে নিতে হচ্ছে চটপট, এবং সেক্টরের সাথে কন্ট্যাক্ট করে নিতে হচ্ছে যে কখন আপনি বেরোবেন। চেকলিস্ট ভেরিফিকেশান, একটা চেকলিস্ট দেওয়া হয়, সেটা ভেরিফিকেশান অনেকে করে নেন, তবে এটা
খুব সতর্কভাবে করা হয়। চেকলিস্ট যদি আপনি বাই চান্স ভুলেও যান, যদি নাও চেক করেন, আমার মনে হয় খুব সমস্যা হবে না। তবুও আমি বলবো চেকলিস্টটা একবার দেখে নিতে যে কী কী আপনাকে দেওয়া হয়েছে। এনশিওর হেলথ স্ট্যাটাস অফ টিম মেম্বার্স, এটা অনেকেই ইগনোর করেন, তবে আমি বলবো যারা আপনার সঙ্গে রয়েছে প্রত্যেকেই ওই দিনকে একটা টিম, যেহেতু কেউ একজন অসুস্থ হলে কিন্তু আপনাদের টিমটা ব্যাহত হবে। সুতরাং এক্ষেত্রে হেলথ খুব ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে জল খান এবং প্রত্যেককে বলুন যেন তারা সুস্থভাবে তাদের যে প্রয়োজনীয় রিকোয়ার্ড মেডিসিনগুলো সঙ্গে রাখে। এগুলো অবশ্যই ট্রেনিংয়ের সময় যখন মিট আপ হবে আপনাদের সঙ্গে, আপনার টিম মেম্বারদের সঙ্গে, তাদের সঙ্গে এই কথাগুলো কিন্তু সেরে নেবেন। রেজিস্টার মোবাইল অফ প্রিআরও অ্যান্ড ফাস্ট পোলিং অফিসার, দুটো মোবাইল নাম্বার অবশ্যই প্রত্যেকবারই ভোটের সময় যেটা করতে বলা হয়, দুটো মোবাইল নাম্বার রেজিস্টার করবেন, কারণ আপনার ফোনের নেটওয়ার্ক যদি কাজ না করে বা ব্যাটারি যদি ড্রেন হয়ে যায় সেক্ষেত্রে অপরজনের মোবাইল নাম্বার থেকে কিন্তু মেসেজগুলো করতে হবে। সেভ দ্য নাম্বার অফ সেন্ডিং মেসেজ ইনফো, SMS ইনফো সেন্ড করার জন্য যে নাম্বারটা, সেটা দেখবেন নোটিশ আকারে প্রত্যেকটা রিসিভিং কাউন্টারে ঝুলছে। সেই নাম্বারটা কিন্তু সেভ করে নেবেন ফোনে, যাতে মেসেজ পাঠানোর সময় আপনাকে নতুন করে মেসেজ ওটাকে টাইপ না করতে হয়, তাতে কিন্তু অনেকটা সময় বাঁচবে। চলুন দেখে নেওয়া যাক P-1 ডে টাস্ক অ্যাট পোলিং স্টেশন। P-1 ডে অর্থাৎ পোলিং স্টেশনে যেদিনকে আপনারা পৌঁছাচ্ছেন সেদিন কাজগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভোটের দিনের থেকেও। তো কেন গুরুত্বপূর্ণ, চলুন দেখে নিই কী কী করতে হবে। দেখুন P-1 ডেতে যে কাজগুলো করতে হবে, ফার্স্টেই ফিল হেডিং অফ এভরি ফর্মস অ্যান্ড এনভেলপস। এনভেলপসে যদি লেখা থাকে তো ঝামেলা মিটেই গেল, কিন্তু প্রত্যেকটা ফর্মসের হেডিংস এবং রিকোয়ার্ড যে ফিল্ডগুলো তার মধ্যে কিছু দেখবেন ফিল্ডগুলো কমন ভর্তি করে রাখা যায়, অর্থাৎ ডেট বসানো, সিগনেচার করা, অন্যান্য যে ACPC নাম্বারগুলো লেখা, সেগুলো কিন্তু করে ফেলবেন অবশ্যই আগের দিন। মেক কিউ স্লিপ, ভোটার কত আছে সেই সংখ্যাটা দেখে অনেকে ভাবেন যে বোধহয় কিউ হবে না, কিন্তু দেখা যায় সারাদিনে হয়তো ভোটাররা এলোই না, বিকালবেলা থেকে বা সন্ধ্যাবেলা ভিড় বেশি হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু কিউ স্লিপটা আগে থেকে করে রাখা শ্রেয়, কারণ ওই সময় এত কাজের ব্যস্ততা থাকে এবং একটা টেনশন থাকে, ফলে কিউ স্লিপ তৈরি করার মতো ধৈর্য কারোর থাকে না, তাই কিউ স্লিপটা অবশ্যই বানিয়ে নেবেন। সাইন অফ সেকেন্ড পোলিং পার্সোনাল অন ভোটার স্লিপ, সেকেন্ড পোলিং পার্সোনাল যিনি থাকছেন তাকে অবশ্যই ভোটার স্লিপে সই করে রাখতে হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক মেরে রাখতে হবে। পুট ডিস্টিংগুইশিং মার্ক অন এভরি ডকুমেন্টস, আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে, আমি তো বলি প্রত্যেকের কাছে যা যা ডকুমেন্টস আছে প্রত্যেকটাতে একটা করে ডিস্টিংগুইশিং মার্ক মেরে রাখুন, যাতে রিসিভিং কাউন্টারে ডিস্টিংগুইশিং মার্ক কোনো মিসিং না থাকে। অ্যারেঞ্জ অ্যাড্রেস ট্যাগ, পেপার সিল, স্পেশাল ট্যাগ, গালা, ক্যান্ডেল, কর্ড, ব্লেড, স্যান্ড ইন এ লিটল টাব এটসেট্রা। অর্থাৎ পরের দিন সকালবেলা ভোট শুরু করার জন্য মকপোল থেকে শুরু করে পুরো প্রসিডিওরে যা যা লাগে সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে যেটা শুরুতেই লাগে সেটা হলো সিলিং ম্যাটেরিয়ালস। সিলিংয়ের জন্য কি লাগবে, যে শুরুতে মকপোল হয়ে গেল আপনাকে সিলিং করতে হবে, তখন আপনার লাগছে কি অ্যাড্রেস ট্যাগ, পেপার সিল, স্পেশাল ট্যাগ, গালা, ক্যান্ডেল, মোমবাতি, এবং সেই সময় ইভেন ম্যাচ, দেশলাই কিন্তু একটা লাগে যদি ক্যান্ডেলটা জ্বালানোর জন্য, কর্ড, কিছু সুতো, ব্লেড, দড়ি কাটার জন্য, এবং স্যান্ড লাগে, একটু বালি লাগে একটা ছোটো পাত্রের মধ্যে, যাতে আপনি ডিস্টিংগুইশিং যে ইঙ্ক দেওয়া হয় সেই ইঙ্কটা রাখার জন্য একটা পাত্র রাখতে পারেন। অ্যারেঞ্জ দ্য ভোটিং কম্পার্টমেন্ট ইন এ পজিশন উইথ এনাফ লাইট, রাত্রিবেলা শোয়ার আগেই এই কাজটা করে রাখবেন। অনেকে ভাবেন যে সকালে দেখে নেব, কিন্তু 5:30টার সময় যেহেতু মকপোল, আপনি কিন্তু যথেষ্ট সময় পাবেন না, তাই ভোটিং কম্পার্টমেন্টটা অবশ্যই আগের দিন করে রাখবেন। হ্যাং এরিয়া ক্যান্ডিডেট লিস্ট অ্যান্ড 1 আনমার্কড কপি অ্যাট দ্য এন্ট্রান্স, এরিয়া ক্যান্ডিডেট লিস্ট এবং আনমার্কড কপি ঝুলিয়ে দেবেন। ইন আউট, মেল ফিমেল এবং আদার যে পোস্টার্সগুলো দেওয়া থাকবে, অর্থাৎ প্রিজাইডিং অফিসারের সিটের কাছে প্রিজাইডিং অফিসার নাম লেখা, যেখানে পোলিং পার্সোনাল থাকবে সেখানে পোলিং পার্সোনাল, যেখানে এজেন্ট থাকবে সেগুলো, এই সমস্তগুলো কিন্তু রাত্রিবেলাতেই করে রাখবেন। তাতে কী হবে, আপনার কাজের প্রেশারটা পরের দিন আর থাকবে না। নেক্সট আমরা চলে যাব পোল ডে অ্যাক্টিভিটিস। পোল ডে অ্যাক্টিভিটিসটা খুব ইম্পর্টেন্ট, এখানে যেগুলো লেখার বা করার, চলুন দেখে নিই। কন্ডাক্ট মকপোল বিফোর 90 মিনিটস, যেটা এবার বলা হয়েছে যে 90 মিনিট আগে মকপোল আপনাকে চালু করতে হবে, করে অন্তত 50টা মকপোল করতে হবে। দেন ক্লোজ রেজাল্ট ক্লিয়ার, যেটা CRC বলা হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, করে নিতে হবে। ক্লিয়ার দ্য স্লিপস অফ ভিভিপ্যাড থেকে স্লিপগুলো বের করে আপনাকে নির্দিষ্ট খামে রাখতে হবে। কালেক্ট অ্যাপয়েন্টমেন্ট অফ এজেন্টস, যে এজেন্টরা আপনার সঙ্গে ফার্স্টে এসে দেখা করছে তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো নিন এবং সেখানে তাদের আপনার সামনেই সই করিয়ে নিন এবং আপনার কাছে যে স্যাম্পল সিগনেচার আছে মিলিয়ে নিন। ইস্যু এন্ট্রি পাস, প্রত্যেককে এন্ট্রি পাস ইস্যু করে দিন, পারলে 2টো করে দিয়ে দিন, যাতে যে এজেন্ট ঢুকেছে এবং যে তাকে রিলিফ দেবে তারা দুজনই যেন পেয়ে যায়।
তো এন্ট্রি পাস ইস্যু করে দিন। সিল অল মেশিনস আফটার সুইচিং অফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মকপোল যদি হয়ে যায় সেক্ষেত্রে তারপরে কিন্তু সুইচ অফ করে ক্লিয়ার, আপনি যখন সিআরসি করে ফেলেছেন, সমস্ত কিছু ডান, তখন অবশ্যই সুইচটা অফ করে নিন, তারপর আপনি মেশিনটা সিলিং করুন। মেক 2 আওয়ারলি রিপোর্ট অ্যান্ড সেন্ড SMS। 2 আওয়ারলি রিপোর্টটা এবং শুরুতে কমেন্সমেন্ট অফ পোলের যে রিপোর্টটা সেটা কিন্তু আগে ভাগেই করে রাখতে হবে, যাতে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা করতে পারেন, অনেকে ভুলে যেতে পারেন। এই জন্য আমি বলবো যে 2 আওয়ারলি রিপোর্টের জন্য আপনি আগের দিন রাত্রিবেলা আপনার মোবাইলে কোনো অ্যালার্ম করে রাখতে পারেন 2 ঘন্টা অন্তর অন্তর, বা আপনার হাতের কাছে একটা শিট রাখতে পারেন, যে শিটটা আমি যাদেরকে পার্সোনালি ট্রেনিং দিচ্ছি বা আমি যাদেরকে মাস্টার ট্রেনার হিসাবে শেখাচ্ছি তাই কিন্তু যে শিট প্রোভাইড করছি, যে শিটের মধ্যে সমস্ত ডিটেলস থাকবে, যেটা আপনার হাতের কাছে থাকলে আপনি সমস্ত কিছুই চটপট বলে দিতে পারবেন। তো আমি সেই শিটটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাট দ্য এন্ড প্রেস টোটাল বাটন টু ম্যাচ দ্য টোটাল ভোট ইন মেশিন অ্যান্ড রেজিস্টার অফ ভোটার নাম্বার। এইটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে, এটা কিন্তু প্রথমেই কাউকে জানাবেন না। আপনার রেজিস্টার অফ ভোটারে যতগুলো রেজিস্টার হয়েছে ভোট এবং মেশিনে যত হয়েছে টোটাল, এই টোটাল বাটন টিপে সেটা কিন্তু ট্যালি করে নিতে হবে। ম্যাচ যদি না করে তাহলে কিন্তু খুব মুশকিল, অর্থাৎ ম্যাচ আপনাকে করতেই হবে। তার জন্য যে প্রসিডিওরগুলো সেগুলো এখানে আমি ভিডিওতে বলছি না, আপনাকে কিন্তু ম্যাচ করে তবেই ক্লোজ করতে হবে, তা না হলে কিন্তু এই ভোটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ইন রেজিস্টার অফ ভোটার্স একটা লাইন লিখতে হয়, আপনারা জানেন ভোটের শেষে, যে দ্য লাস্ট সিরিয়াল অফ 17A ইজ, এটা লাল কালি দিয়ে লিখতে হয়। তো প্রত্যেকে একটা লাল কালির পেন অবশ্যই নিয়ে যাবেন এবং অতিরিক্ত পেনও কিছু নিয়ে যাবেন এবং সেখানে সই করবেন প্রিজাইডিং অফিসার, এবং সেখানে ডেটও দেবেন, টাইমও দেবেন। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যেটা ইম্পর্টেন্ট সেটাও আমি আলাদা করে আপনাদেরকে স্লাইডে দেখাচ্ছি, সিগনেচার অফ এজেন্টস অন ডকুমেন্টস। সিগনেচার অফ এজেন্টস অন ডকুমেন্টস, দেখুন এই সিগনেচারের ব্যাপারটা না, আপনি ডিউরিং দ্য পোল অর্থাৎ সারাদিন ব্যাপী আপনি যখনই সময় পাবেন ফর্মগুলো ফিল আপ করে এজেন্টদের সিগনেচারটা করিয়ে রাখবেন, কারণ শেষে সব এজেন্টদেরকে নাও পেতে পারেন, বা খুব তাড়াহুড়োর মধ্যে এজেন্টদের সঙ্গে তাদের সিগনেচার নিতে গেলে অনেকটা সময় অতিরিক্ত চলে যাবে। অ্যাকচুয়ালি যে কাজটা রয়েছে সেটা কিন্তু ভোটের পর 30 মিনিটস নিজের একটা পেপার ওয়ার্কস থাকে, যেটা পিআরও ডায়েরি এবং যে সমস্ত PS05 বলুন বা আদার্স যে পেপারসগুলো বলুন সেগুলো করতে লাগে। সুতরাং আধ ঘন্টা সময় যথেষ্ট। আর প্যাকিং করার জন্য আপনি আরও 15 মিনিট ধরুন, 45 মিনিটের মধ্যে কিন্তু ভোট কক্ষ থেকে বেরিয়ে আসা যায় সমস্ত পেপার গুছিয়ে নিয়ে। সেটা আমি 1 ঘন্টা ম্যাক্সিমাম লাগতে পারে বলে ধরে নিচ্ছি। সাইন অফ এজেন্টস অন ডকুমেন্টস, যে এজেন্টসের ডকুমেন্টসগুলো সই করতে হবে সেগুলো আমি পরপর আপনাদেরকে বলছি। এগুলো কিন্তু আপনি ডিউরিং দ্য পোল অর্থাৎ পোল ডেতে আপনি কিন্তু মাঝে মাঝেই করিয়ে নেবেন, যাতে এজেন্টরা বুঝতে না পারে যে আপনি সইগুলো করাচ্ছেন, সেইভাবে করাবেন। বা আপনি তাদেরকে বলবেন যে শেষের দিকে ব্যস্ততা থাকে বলে আমি আগে করিয়ে নিচ্ছি। কী কী সই করাবেন? কমেন্সমেন্ট অ্যান্ড এন্ড অফ দ্য পোল, পিআরও ডিক্লারেশনস। তো দেখবেন ডিক্লারেশনে কমেন্সমেন্টও যেমন থাকে, এন্ড অফ দ্য ইলেকশন, এন্ড অফ দ্য পোলও থাকে, সেই সমস্ত কমেন্সমেন্ট সেইগুলোতে কিন্তু সই করিয়ে নেবেন। ভিজিট শিটে সই করিয়ে নেবেন, অ্যাপয়েন্টমেন্টস অফ এজেন্টে সই করাবেন, এজেন্টস মুভমেন্ট শিটে সই করাবেন, স্পেশাল ট্যাগে সই করাবেন, পেপার সিলে সই করাবেন পিছন দিকটায় সকালবেলা যখন সিলিং করবেন তার আগে, অ্যাড্রেস ট্যাগ আফটার সিলিং অবশ্যই সই করাবেন, মক পোল সার্টিফিকেটে সই করাবেন, ব্যালট পেপার অ্যাকাউন্ট যেগুলো আপনার এজেন্টের সংখ্যা প্লাস 3টে অতিরিক্ত লাগবে, একটা সিল একটা আনসিল, সেটাতে সই করাবেন। এন্ড অফ ভোটার রেজিস্টারে, টেন্ডার ব্যালট অ্যাকাউন্টে, দুটোতেই কিন্তু সই করাতে হবে। অর্থাৎ ভোটার রেজিস্টারে যেখানে আপনি সই করলেন শেষের পর তারপরে ওদেরকে দিয়ে সই করান, এবং টেন্ডার ব্যালট অ্যাকাউন্ট যদি হয় সেখানে সই করান, এবং পিআরও ডায়েরিতে সই করান। এই যে এতগুলো জায়গাতে আমি যেটা বললাম, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11টা জায়গা, এই 11টা জায়গাতে কিন্তু এজেন্টের সিগনেচার করাতেই হবে, কারণ এজেন্টকে কিন্তু আপনি ডিসিআরসিতে গিয়ে পাচ্ছেন না, শুধুমাত্র যেখানে আপনি ভোট দিতে গেছেন, ভোট করাতে গেছেন সেই বুথেই কিন্তু ওদেরকে পাচ্ছেন, বাকি সময় কিন্তু এজেন্টদেরকে পাচ্ছেন না। সুতরাং এই সিগনেচারগুলো অবশ্যই নির্ভুলভাবে করিয়ে রাখতে হবে। এবং দেখেন লাস্টে আমি যেটা বলবো, ইম্পর্টেন্ট পেপার টু সাবমিট অ্যাট আরসিতে গিয়ে অনেকেই আগে প্রশ্ন করেন যে স্যার কী কী নিয়ে যেতে হবে, সেগুলো যদি আগে থেকে বলা থাকে তো আমি আগে থেকেই সেগুলো বলে দিচ্ছি, এবং যদি সংযোজন হয় অবশ্যই ট্রেনিং পিরিয়ডে আপনাদেরকে বলে দেবো। দেখুন এখানে মিনিমাম যেগুলো রিকোয়ারমেন্ট আমি সেটাই বলছি, এইগুলো কিন্তু আপনাকে করতেই হবে। সেটা হলো 17C, সিল আনসিল অবশ্যই আপনার সাথে যেন একটা করে থাকে, একটা সিল করে নিয়ে যাবেন, একটা আনসিল করে নিয়ে যাবেন, এজেন্টদেরকে দেবেন,
এবং একটা হ্যান্ডেলে কন্ট্রোল ইউনিটের সাথে বেঁধে দেবেন 17C। তো এখানে তিনটের ব্যবহার দেখলেন, একটা সিল, একটা আনসিল এবং একটা কন্ট্রোল ইউনিটের যে হ্যান্ডেল রয়েছে তার সাথে বেঁধে দিতে হবে। নেক্সট লাগছে পিআরও ডিক্লারেশন, সিল আনসিল, এটাও কিন্তু লাগছে 2 কপি। পিআরও ডায়েরি, এটাও সিল লাগছে, সিল আনসিল। ভিজিট শিট লাগছে, এটা আপনি সিল করে নিয়ে যেতে পারেন। মক পোল সার্টিফিকেট, একটা সিল একটা আনসিল নেবেন। ভিভিপ্যাট ব্যাটারি অবশ্যই নেবেন খুলে, ভিভিপ্যাট থেকে কিন্তু ব্যাটারিটা খুলে নিতে হবে। স্পেশাল বুকলেট, এই স্পেশাল বুকলেট নিয়ে তো আপনারা জানেন যে এত বছর ধরে চলছে এবং এটা কিন্তু খুব ভালো করা হয়েছে যে স্পেশাল বুকলেটে সমস্ত ফর্মগুলো আলাদা করে রয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করবেন। তো এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু আপনার ভোটে কোনো সমস্যা হবে না এবং এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আপনাকে নোট ডাউন করে নিতে হবে প্রয়োজনে। আর এই চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন অবশ্যই দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে সমস্ত আপডেট দিতে পারি ভোট সংক্রান্ত। তার পাশাপাশি ইংরাজি শেখানোর যেরকম চলছে সেরকম চলবে। দেখতে থাকুন সিন্টু ভদ্রস ইজি ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভোট ভালো কাটুক এই কামনা করি।